মধ্যে অনেক ব্যক্তি নামাজ ছাড়া দেখবেন দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না মেয়ের পেয়ারা মুসলমান। আর যদি কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে কিন্তু তাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না। আমার বন্ধুগণ, মশাই কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মশার শহীদের যুদ্ধ ঘোষণা করে আমার বন্ধুগণ। আবার কিছু সংখ্যক মানুষ আছে নামাজি আছে দেখবেন তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি লাইন যায় তাহলে সারা মসজিদের ফ্যান গুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনে এইরকম আছে লড়াই আছে না? মুহতারাম হাজিরিন, আপনি দুনিয়ার জমিনের মধ্যে নামাজকে আদায় করতে হবে। আপনি নামাজ কিভাবে আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। আপনি যদি দুনিয়ার মধ্যে নামাজকে ঠিকমতো আদায় করতে পারেন, নামাজকে কায়েম করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন আপনি স্টাডি করবেন, কোরআনের 18 নম্বর পারার সর্বপ্রথম সূরা সূরাতুল মুমিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিন তারা সাকসেসফুল হয়ে গেছে, তারা দুনিয়ার জমিনের মধ্যে তারা কামিয়াব হয়ে গেছে। আর মুমিন কারা হবে? মুমিনের গুণ, এক নাম্বার গুণ হবে তারা দুনিয়ার জমিনের মধ্যে কি করবে? নামাজটা, নিজের নামাজটাকে খুশুর সহিত একান্ত দিলে তারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি নামাজের মধ্যে নামাজে মনোযোগ দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাগুলো দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে মনোযোগ দেয় না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করলেন? ঘোষণা করে দিয়ে বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল للمصلين الذين هم عن صلاتهم ساهون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে ওইগুলো নামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দিলেন আর বললেন তাদের বরবাদে হোক, তাদের জন্য ধ্বংস হয়ে যাক। প্রিয় মুসলমান, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই, যারা চিন্তা করেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস, নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের কিরকম ভাবে মনোযোগ ছিল, একাগ্রতা ছিল, তারা একান্ত দিনে নামাজ পড়তে পেরে। প্রিয় মুসলমান, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে বাড়িতে ফেরার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফিরছিলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে রাত্রি হয়ে গেল। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজটা আদায় করলেন। ঈশার নামাজ আদায় করে সাহাবাদেরকে বললেন তোমরা শুয়ে পড়ো। আর হঠাৎ করে ঘোষণা করে দিলেন সাহাবীরা, রে এই আসরে আজকে সারা রাত তোমরা কি করবা? আল্লাহর এই সৈনিকদেরকে তোমরা পাহারা দিবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর দুইজন বান্দা দাঁড়িয়ে গেলেন, একজন ছিল মুহাজির আর একজন ছিল আনসার। প্রিয় মুসলমান, আল্লাহর দুইজন বান্দা দাঁড়িয়ে গেলেন আর বললেন আল্লাহ আজকে আমরা কি করবো? দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত আমরা ডিউটি করবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে ঘুমানোর জন্য হুকুম দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন। সমস্ত সাহাবারা ঘুমায় পড়লেন। দুইজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া ডিউটি করতেছে জ্যোৎস্না রাত। আবার বন্ধুগণ, হঠাৎ করে দুইজনে মশওয়ারা করলেন, আমার ভাই দুইজনে একসঙ্গে সারা রাত্র জায়গা কি রাত কষ্ট হবে, আধা রাত্র তুমি ঘুমাইয়া যাও, আবার আধা রাত্র তোমাকে জাগাইয়া দেব। তুমি কি করবে? তুমি ডিউটি করবে, আমি আধা রাত্র ঘুমাইয়া যাইব। আমার বন্ধুগণ, দুইজনের মধ্যে এইরকম ভাবে আলোচনা হয়ে গেল। আলোচনা হওয়ার পরে একজন সাহাবী শুয়ে বললেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতেছেন। হঠাৎ করে তার মনের মধ্যে আসলো এমনি সময়টুকুকে লস করে কিসের জন্য, সময়টুকুকে শেষ করে কিসের জন্য, কি করে এই সময়টুকু নিজে নষ্ট না করে আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত্রিবেলা জ্যোৎস্না রাত্র ছিল, সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমার বন্ধুগণ, আমাদের নামাজের মতো সাহাবীদের নামাজটা মেরে প্রিয় মুসলমান, সাহাবীরা যখন দাঁড়াইতো
অনেক সময় দাঁড়াইয়া থাকতো, আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতো। আবার যখন রুকুর মধ্যে চলে যেত, তারা উঠার নামটা নিত না, মেরে পেয়ারে মুসলমান সেজদার মধ্যে চলে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন, এত লম্বা সিজদা করলেন, আমি আয়েশা ভাবলাম নবী দুনিয়ার জমিনের থেকে চলে গেছে। আমি পায়ের মধ্যে চিমটি কাটার পরে আল্লাহ নবী নিজের পাওটা একটু নাড়া দিলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবীরা আমাদের জন্য দাঁড়িয়ে গেছে, আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতেছে। দূরের থেকে একজন কাফের বেঈমান দেখতেছে, মানুষের মতো দেখা যায়, আবার তো কোনো নড়াচড়া করে না, গাছের মতো দেখা যায়। আমার বন্ধুগণ, সাহাবীরা এইরকম ভাবে দাঁড়িয়ে নামাজ পড়তো, মনে হয়তো তারা কোনো গাছ দাঁড়াইয়া রয়েছে। আমার বন্ধুগণ, সাহাবীকে দেখে দূরের থেকে কাফের বেঈমান ছেলে করতেছে, মনে ভাবতেছে গাছের মতো দেখা যায়। আমার বলতেছে মনে হয় গাছ না, মানুষের মতো দেখা যায়, হাত পাওয়ার মতো দেখা যায়। সে দূরের থেকে মনে ভাবলেন গাছ হইলে মানুষ হইলে তো কমসে কম একজন মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করতে পারবো। এই কথাটা মনের মধ্যে ধারণা নিয়ে কি করলেন, দূরের থেকে একটা তীর নিক্ষেপ করলেন। ওই কাফের তীরটা এসে সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, বুকের একটা দিক দিয়ে ঢুকিয়া পিঠের দিক দিয়ে বের হয়ে গেল। আমার বন্ধুগণ, সাহাবী নামাজ পড়ে না, আমাদের কি করলেন মনে ভাবলেন আর বললেন মানুষের মতো তো দেখা যায়, আরেকটা তীর মেরে দেখি কি হয়, মানুষ পাইলে তো নিশ্চয়ই মরে যাবে। আমার বন্ধুগণ, এই কথাটা মনে ধারণা নেই, আরেকটা তীর দূরের থেকে নিক্ষেপ করলেন। তীরটা সোজা এসে সাহাবের বুকের আরেক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেল। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি মনে ভাবতেছেন, হায়রে এই অবস্থায় যদি দুনিয়ার জমিনের থেকে বিদায় দিয়ে যায়, তাহলে নবী নিশ্চয় চিন্তিত হবে, নবী নিশ্চয় চিন্তা করবে। আমার বন্ধুগণ, তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন, সালাম ফিরাইয়া দিলেন। সালাম ফিরাইয়া সাথে যে সাহাবী শুয়েছিল, যার ডিউটির পাড়া ছিল, তাকে ডাক দিলেন আর বললেন, ভাই রে দেখো আমার কি অবস্থা হয়েছে। সঙ্গে সঙ্গে ওই সাহাবী বললেন, ভাই রে যখন সবেমাত্র তোর একটা তীর তোর বুকের ভিতর দিয়ে নিক্ষেপ হয়ে আরেক দিক দিয়ে বের হয়ে গেল, তুমি আমাকে ডাকলে না কেন? ওই যে সাহাবীর তীরটা লেগেছে, সাহাবী চিৎকার দিয়ে বলে, ভাই রে খোদার কসম খাইয়া বলি দুনিয়ার মধ্যে আজকে নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করে যত সওয়াবটা পেয়েছে, আল্লাহর জমিনে এত সওয়াব কোনোদিন পায় নাই। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। নামাজ পড়ে প্রিয় মুসলমান সাহাবা বলেন, আবার ভাই আজকে এই নামাজের মধ্যে কোরআনটা তিলাওয়াত করে যত আমি মজা পাইছি, আজকের থেকে আগে দুনিয়ার মধ্যে অন্য কোন দিন এত মজা আমি পাই নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুনিয়ার মধ্যে আপনি নামাজ আদায় করতে হবে, কিন্তু দেখা যায় দুনিয়ার মধ্যে অনেকে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরেও আমার আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়। এরকম মানুষ আছে না রে? আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে অনেক মানুষ তো নামাজ পড়ে, যারা নামাজ পড়ে ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। কিন্তু দুনিয়ার মধ্যে এমন আল্লাহর নাফরমান আছে, দেখবেন সকালবেলা ফজরের থেকে নিয়ে দুনিয়ার মধ্যে ঈশা পর্যন্ত হেলাই খেলাই কাটিয়ে দেয়। আমার আল্লাহর বান্দা সারাটা দিন একটা সিজদা পর্যন্ত করা আছে না নাই? আমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে এত কিছু তোমাকে দেখি করলেন, তোমাকে দুনিয়ার মধ্যে সব কিছু ভরপুর করে দিলেন। আমার বন্ধুগণ, তোমাকে অক্সিজেন নামক এত বড় একটা নিয়ামত দিলেন, তোমাকে পানি নামক এত বড় একটা নিয়ামত তোমাকে দিলেন, তোমাকে ব্রেন নামের দিমাগ নামের কমন সেন্স নামের এত বড় দিমাগটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। মেরে প্রিয় মুসলমান, সবকিছু করার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শুধুমাত্র দুনিয়া থেকে বিদায় নিয়ে আস, আমি আল্লাহ তোর জন্য জাহান্নামের
জাহান্নামের দরওয়াজা খুলে রাখবো। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এরকম হইতে পারে দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি আছি, এই যে বসে রয়েছে আমার বন্ধুগণ, ফজরের নামাজটা সবাই আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। মেরে প্রিয় মুসলমান, আপনি দুনিয়ার মধ্যে কি করলেন? ফজরের নামাজটা বিছানার মধ্যে কাটাইয়া দিলেন। আপনার এরকম হইতে পারে দুনিয়ার মধ্যে জোহরের সময়টা আসবে না, বলে কথা ঠিক না? ঠিক। ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। অমুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। ও এই জীবনে নামাজ জানো, এই জীবনে সালাত জানো, হয় না কবু কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশটা কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁচরের হাল ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। ও বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁচরের হাল ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। ও বিষাক্ত হয়ে সাপের শ্রবণ, বিষাক্ত হয়ে সাপের শ্রবণ, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না?